কপি না আসলে বাংলাদেশ ইন্সপায়ার্ড মুভি আমরা বলতে পারি। আর তুফান ভয় পাইছি রে, আসলে কি তুফানের ঝড় বইছে? সিনেপ্লেক্সগুলোতে যারা সিনেমাটি দেখছেন তারা কি বলছেন, তুফান নাকি টু ফান? আসুন আমরা সেই ব্যক্তিদের সাথে কথা বলতে চাই যারা ইতিমধ্যে সিনেমাটি দেখেছেন, জানতে চাই সিনেমাটি কেমন ছিল। চলুন শুনে আসা যাক এবং আপনাদেরকেও জানাতে চাই। Fantastic, one of the best in Bangladesh. Fantastic. সুপার, ইট ওয়াজ মানে একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা মুভি দেখেছি মনে হচ্ছে। একদম মনে হচ্ছে না যে দেশের পর একটা আমরা কপি না আসলে বাংলাদেশ ইন্সপায়ার্ড মুভি আমরা বলতে পারি। আর এটা কাইন্ড অফ গ্যাংস্টার টাইপ মুভি ছিল, একটু মানে কমার্শিয়াল আর একটু রোমান্টিক টাইপ থেকে আমরা একটু ডিফারেন্ট টাইপ দেখতে পেরে। তামিল ভাইব ওই তো বললাম কিছু একটা ছিল ইন্সপায়ার্ড, তো এটা বলবো, পুরোপুরি কপি বলবো না, বাট আমাদের বাংলাদেশ এরকম টাইপ মুভি করেছে, এটা আসলে হ্যাটস অফ। এটা নিয়ে কোনো কমেন্ট পাস করার মতো কিছু নাই। একটা সময় সত্যি কথা বলতে কি সাকিব খানের সিনেমাগুলো একটু স্কিপ করে যেতাম, কিন্তু এটা দেখার পর মানে সাকিব খানের ফ্যান হয়ে গেলাম। অবশ্যই ভালো লাগলো। আর এই ধরনের সিনেমা যদি আমাদের দেশের ভালো ভালো হয়ে যায়, অনেক কাহিনী বা অনেক অন্য মুভি থেকে এনে দেন হচ্ছে এখানে মিলিতভাবে বানানো হয়েছে। এর আগে প্রিয়তমা পাইছি, তার চেয়েও এটা ভালো, বেটার, অনেক সুন্দর হয়েছে। যে এক্সপেকটেশন নিয়ে আসছে সে এক্সপেকটেশনের চাইতে বেশি পূরণ করছে। অবভিয়াসলি দিস গোনা বি আ গেম চেঞ্জার ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড প্লাস এরকম মুভি আমি এর আগে কখনো দেখিনি। তার উপরে এটা 2 যেটা আছে এটার জন্য আমি অনেক অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, অবভিয়াসলি এটা গেম চেঞ্জার হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য।